হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে লাইভ ক্লাসের জন্য। আজকের লাইভ ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এসএসসি পোরশনের জন্য আজকের লাইভ ক্লাসটা। আজকের লাইভ ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফোর্স, বল নিয়ে কথা বলবো। আগে আমি শুধু চ্যাপ্টারটার নাম লিখি, বল। অবশ্যই সামনে এসএসসি পরীক্ষা, আমরা সবাই চাচ্ছি যে এসএসসি যে টপিক গুলো আছে সেগুলো একটু একটু করে তোমাদের কাছে আলোচনা করার জন্য, তুলে ধরার জন্য। সেই আলোচনার ভিত্তিতেই আমরা আসতেছি হচ্ছে বলে। এর আগে মনে হয় রাইসে একটা ক্লাস দেওয়া হয়েছে তোমাদের, সেই ক্লাসটা অলরেডি অ্যাভেলেবল আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তুমি চাইলেই দেখতে পারো ইউটিউব চ্যানেলে কি। আর এখনই যারা তোমার বন্ধুরা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেনি, এই জন্য তুমি অনেক অনেক শেয়ার করো। আর তুমি যত শেয়ার করবো অনেকের মধ্যে এই ব্যাপারগুলো চলে যাবে। আর আমরা সবাই মিলে আজকে খুব মজা করে বলের এই চ্যাপ্টারটা পড়বো। ওকে, তো আমরা বল শুরু করার আগে কিছু কথা বলে নিই। এই চ্যাপ্টারটা কিন্তু এসএসসি এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে দেখো তোমাদের একটা সৃজনশীল আসবে, কিছু এমসিকিউ ট্রিক্স পড়বো, কিছু ম্যাথমেটিক্স এর জিনিসগুলো পড়বো আমরা এই চ্যাপ্টারগুলোতে। তো যেহেতু বল নিয়ে শুরু করবো, ফার্স্টে আমরা এই চ্যাপ্টারটাকে বেশ কয়েকটা টপিকে ভাগ করবো, কয়েকটা ইন্টারেস্টিং টপিকে ভাগ করবো। আর খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এই যে বল চ্যাপ্টারটা আছে না, সেটা তোমাদের ইন্টারমিডিয়েট মানে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার সিলেবাসের মধ্যেও কিন্তু এটা অন্তর্ভুক্ত। তো আমি সাথে সাথে বলতে চাচ্ছি যে যারা এইচএসসি তে আছো তারাও কিন্তু আমাদের এই বলের পোর্শনে অংশগ্রহণ করতে পারো, কারণ এই যে কমন পোর্শনটা আছে এটা এসএসসি এইচএসসি দুইজনদের জন্যই সমানভাবে কাজ হবে। তো যারা এসএসসি আছো, যারা এইচএসসি আছো, তারা দেখতে পারো এই ব্যাপারগুলো। একদম বেসমেন্ট নিয়ে কথা বলবো, তো যা বেসিক ডেভেলপমেন্ট করতে আমাদের খুবই খুবই সাহায্য করবে। আর আমি আবারও বলতেছি, আমার যেহেতু লাইভ ক্লাস এখনো শুরু হয় নাই, শুরু হচ্ছে, তুমি চট করে শেয়ার বাটন অন করে তুমি তোমার সব বন্ধুদেরকে জানায় দাও যে আমরা আজকে বল করতে যাচ্ছি ফিজিক্স স্যার। ওকে ওকে ফাইন। তো আমরা এই চ্যাপ্টারটাকে কয়েকটা টপিকে ভাগ করব। ফার্স্টের দিকে যে টপিকটা, আমি টপিকগুলোকে একটু টাইপে ভাগ করব। ফার্স্টে লিখবো টাইপ 1। ওকে, তো টাইপ 1 এ আমরা ফার্স্টে কি করব, বল নিয়ে পড়ব। বল নিয়ে পড়ার আগে ছোট্ট একটা কথা বলি জড়তা নিয়ে। জড়তা কাকে বলে? একটা বস্তু যেই অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা, তাকে আমরা কি বলছি? জড়তা। মানে স্থির আছে, সে সবসময় স্থির থাকবে। আর গতিশীল যে আছে, সে সবসময় গতিশীল থাকতে চায়। এটা দুই টাইপের জড়তা না? এই জন্য জড়তাও দুই রকমের, গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। বইয়ের শুরুর দিকে টপিক গুলোতে জড়তা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। জড়তার এই টপিক গুলো কিন্তু আমাদের রিডিং করা লাগবে এমসিকিউর জন্য। এখন আমরা আসো বলের কয়েকটা প্রকারভেদ নিয়ে কথা বলবো। ফার্স্টে একটু বলি বল। বলকে বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করা যায়? বলকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক বল, আরেকটা হচ্ছে লব্ধ বল। মৌলিক বল আর লব্ধ বল। লব্ধ বল হচ্ছে মৌলিক বলগুলো থেকে আমরা যে যে বলগুলো পাই, আর মৌলিক বল হচ্ছে ইউনিক, ওদের থেকে অন্য কোনো বলই পাওয়া যায় না। এই ক্ষেত্রে আবার মৌলিক বলটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই চারটা প্রকারভেদ কিন্তু আমাদের পড়া লাগবে। এই প্রকারভেদ গুলো বইতেও খুব ইম্পর্টেন্ট সহকারে কয়েকটা টপিক উল্লেখ করা আছে। চারটা বল কি কি? মৌলিক বলগুলো একটু দেখে নিই। একটা হচ্ছে মহাকর্ষ বল, এটা সবাই জানে। আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, মহাকর্ষ বল। আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ফার্স্টের দিকে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে বলতেছি। আর আরেকটা কথা বলি, আমাদের এখনো বেসিক চ্যাপ্টারে যাওয়ার আগে আগে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমার চ্যাপ্টারটা শুরু করে ফেলছে মাত্র। এখন মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এগুলো হচ্ছে চারটা ফান্ডামেন্টাল ফোর্স। যে ফোর্স গুলো নিয়ে মহাবিশ্বের সকল বল তৈরি করা হয়। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো? বিজ্ঞানীরা ভাবে এই চারটা বল একটা বলের রূপভেদ। এই ঘটনাটাকে বলে বলের একীভূত বল। এটা এখনো এটা নিয়ে অনেক কাজ চলছে। বিজ্ঞানীরা চাচ্ছে যেন এই চারটা বলকে একটা ফোর্সে প্রকাশ করতে পারে। আর এখানে একটা ইনফরমেশনের যে জিনিসটা একটু জানা লাগবে, মহাকর্ষ বল কোন কণার মাধ্যমে আদান প্রদান হয়? এই কণাটাকে গ্র্যাভিটন কণা বলে, গ্র্যাভিটন কণা। আর তারই চৌম্বক বল কোনটার ক্ষেত্রে? ফোটন কণার মাধ্যমে সে আদান প্রদান হচ্ছে, ফোটন কণা। আর সবল নিউক্লিয় ফোর্সের ক্ষেত্রে আমরা বলি এটাকে মেসন কণা, মেসন কণা। আর দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা এটাকে বলছি বোসন কণা। এই চারটা ইনফরমেশন তোমরা তোমাদের খাতায়
খুব সুন্দর করে লিখে ফেলতে পারো, এগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসে। এটা ছিল একদম চ্যাপ্টারের বিগিনিং, যে বল নিয়ে কাজ করা। এছাড়াও বলকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল। এগুলো নিয়ে আমরা সামনের টপিকগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে কথা বলবো। এখন এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট গুলোতে যাবো আমরা। তো সেই জন্য একটু জানি এই চ্যাপ্টারের শুরুর দিকে যদি বইয়ে দেখো, নিউটনের 3টা সূত্র, যেই 3টা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পুরা গতিবিদ্যার জন্য অথবা পুরা বলবিদ্যার জন্য। বলবিদ্যার জন্য বেসিক্যালি এই লাগে এই 3টা সূত্র। এই 3টা সূত্রের মধ্যে একটা জিনিস সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, ভরবেগ। আমরা এই ভরবেগ নিয়ে পড়বো ফার্স্টে। তাহলে ফার্স্টে টপিকটা কি দিয়ে থাকবে? ভরবেগ দিয়ে। ভরবেগকে অ্যাকচুয়ালি ইংলিশে আমরা বলছি মোমেন্টাম, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ফার্স্টের দিকে আমরা পড়বো হচ্ছে ভরবেগ নিয়ে। তো ভরবেগ দিয়ে যদি পড়ি, এখন দেখো ভরবেগের সংজ্ঞাটা মনে আছে আমাদের, একদম খুবই সিম্পল। পি, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। এটাকে কি বলছে বলেন তো? ভরবেগ বলছে। এটা ফার্স্ট এই অধ্যায়ের ফার্স্ট ফর্মুলা আমাদের। তো ভরবেগের জন্য অবশ্যই এভাবে, যেই ফর্মুলা গুলোতে এভাবে বক্স দিব, বক্স দেওয়া মানে তো জানো, আরেকবার আমি বলছিলাম, বক্স দেওয়া মানে হচ্ছে টিটিএম। টিটিএম কি? টানা টানা মুখস্থ থাকবে। ওকে, এই ফর্মুলা একটু জানা লাগবে। আর যে কোনো সমীকরণ বা যে কোনো রাশির ক্ষেত্রে, সামনে পরীক্ষা আসতেছে তোমাদের, এখানে দেখবা এমসিকিউর ক্ষেত্রে ওদের একক কি, ওদের মাত্রা কি, এটা মাস্ট বি জানা লাগবে আমাদের। এটার জন্য আমরা যদি বলি ফার্স্টে ওদের ইউনিটটা কি হবে, ওদের একক কি বলতো? ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এটা মাত্রাটা কি? মাত্রাটা আমি বলতেছি না, তোমরা কমেন্টে লিখে দাও তো এটা মাত্রাটা কি, আমি দেখতেছি। কমেন্টে লেখো যে ভরবেগের মাত্রাটা কি হবে। ওকে, হ্যাঁ, অনেকেই আছো আমাদের সাথে। মাহবুবুর আছে, জাহিদ আছে, বুবলি, ফারুক, শুভ, প্রান্ত, তারেক, শাকিব, অনেকেই আছে আমাদের সাথে। অনেকে বলছে ভয়েসের ব্যাপারটা কি শুনতে পাচ্ছ তোমরা? ভয়েস তো ক্লিয়ার আসার কথা আর কি। হ্যাঁ, অনেকেই। ঋদ্ধ বলে দিচ্ছে এমএলটি ইনভার্স 1, তারেক বলল এমএলটি ইনভার্স 1। ওকে, গ্রেট। ঋদ্ধ এমএলটি ইনভার্স 1 বলছে, ও রানিং বইটা পড়তেছে, সে এখন আমাদের সাথে ক্লাস করতেছে এসএসসি। ওকে, এখন শোনো, মাত্রার ক্ষেত্রে মাত্রাটা কি হবে? এম এল টি ইনভার্স 1। ওকে, এটা মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। গ্রেট। এখন আমাদের কয়েকটা জিনিস একটু জানা লাগবে এটা সম্বন্ধে। প্রত্যেকটা টপিক সম্বন্ধে যে নোটগুলো বলবো, এই নোটগুলো কিন্তু খুব স্পেশালি তোমাদের জানা লাগবে। নোটগুলোর মধ্যে কি আছে এই ব্যাপারগুলো একটু জানা লাগবে। এখন নোটে ফার্স্টে আমরা গ্রাফ নিয়ে কয়েকটা কথা বলবো। এক নম্বর জিনিসটা দেখেন, যদি বলে পি বনাম ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? গ্রাফের ঢাল। একটা জিনিস মনে রাখবেন, তোমার ম্যাথমেটিক্সে অলরেডি পড়ার কথা, ঢাল মানে হচ্ছে ট্যানজেন্ট। একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলে? তার কোণটার ট্যানজেন্টকে কি বলছে? ঢাল। এখন একটা জিনিস খেয়াল করো, গ্রাফ আঁকার ক্ষেত্রে ভদ্রতা। দুইটা অক্ষ আঁকলাম, প্রথমে যেটা বলবে সেটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, পরে যেটা বলবে সেটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর। এখন ঢাল ট্যান থিটা। ট্যান থিটা মানে কি জানি? ত্রিভুজের রেশিওটা লম্ব বাই ভূমি। এখন দেখো লম্ব বরাবর কি আছে? পি, আর ভূমি বরাবর হচ্ছে ভি। এখন দেখো লম্ব বাই ভূমি করলে পি বাই ভি করলে কি পাই জানি? ভর। এই ভরটাকে বলছে সিস্টেমের ভর। তো পি বনাম ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করতেছে বলতো? ওই সিস্টেমটার ভর কত, যে ধ্রুব ভরটা থিটা। ওকে, এখন 2 নাম্বার কোশ্চেনটাতে আসে। 2 নাম্বার পয়েন্ট, এগুলো কিন্তু এমসিকিউ তো আসে, এগুলো দ্বারা ম্যাথ গুলো আমরা দেখব। এখন যদি বলি এম বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে বুঝাচ্ছে তোমাকে এরিয়ার কথা বলছে। এম বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল। এখন গ্রাফের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? একটু বলছিলাম, যেটা প্রথমে থাকবে সেটা থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর এম, আর ভি এক্স অ্যাক্সিস বরাবর। এখানে আমরা বুঝছি ভরটা চেঞ্জ হচ্ছে কোনো কারণে, ধরো ভরটা আস্তে আস্তে কমতেছে বা বাড়তেছে, ফ্ল্যাকচুয়েট করতেছে। ক্ষেত্রফল মানে কি বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য বরাবর কে আছে? ভি, প্রস্থ বরাবর আছে এম। যদি গুণ করি এমভি, এমভি মানে কি? পি।
তাহলে কি নির্দেশ করতেছে বলো? ওর ভর বেগ নির্দেশ করবে। মানে এম বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করতেছে? সিস্টেমের ভর বেগ। গ্রাফটা যে কোনো শেপে হতে পারে। আমি যদি বলি ত্রিভুজ শেপের আছে, তাহলে এই ত্রিভুজের এরিয়াটাই কি হবে আমাদের? পি। ওকে, এটা ছিল এটা সম্বন্ধে নোটের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যা গ্রাফ সম্বন্ধে আমাদের খুব একটা ভালো আইডিয়া দেয়, যে এটা গ্রাফ হলে কি হবে। এই সিস্টেমে দেখবো এই বল চ্যাপ্টারের মধ্যে গ্রাফ গুলো কিভাবে কাজ করে, ওদের ইউনিট গুলো কিভাবে কাজ করে, এগুলো দেখবো। ওকে ফাইন। এখন চলো, যেহেতু আমরা শিখলাম এই ব্যাপারটাতে, ছোট একটা প্র্যাকটিস করে ফেলি। একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল হচ্ছে, আমি দুটো অক্ষ টানলাম। y অক্ষ বরাবর আছে ভর, যার ইউনিট হচ্ছে কেজি। x অক্ষ বরাবর হচ্ছে বেগ, যার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন গ্রাফটা হলো সামথিং এরকম এরকম নিয়ে গ্রাফটা এরকম হলো। এখন দেখো এই কাইন্ড অফ একটা শেপের গ্রাফের কথা বললাম। ধরো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5, আর ধরো এটা হচ্ছে 10। কোশ্চেন হচ্ছে ওই বস্তুর ভরবেগ কত? কোন একটা বস্তুর ক্ষেত্রে ধরো একটা চালের বস্তা ছিল, ফুটো হয়ে গেছে, ওর ভরটা ফ্ল্যাকচুয়েট করছে, বা একটা বস্তার উপর বস্তা গেছে। ফার্স্টে কি হলো, আমি ভরটাকে বাড়াচ্ছি, এরপর ভরটাকে কমাইলাম, বেগের সাথে সাথে বেগটাও ফ্ল্যাকচুয়েট করবে। গ্রাফটা এরকম হলো যে এই কাইন্ড অফ শেপ একটা গ্রাফ পেলাম। আমরা বললাম ওই সিস্টেমের ভরবেগ কত। এখন ছোট একটা ব্যাপার খেয়াল করো তুমি, যে এখন তোমরা বলো তো এটা এরিয়াটা কি হবে। এবং আমাদের সাথে অনেকেই আছে এখানে, যে আমাদের সাথে সামিউল আছে, আমাদের সাথে সাগর আছে, আর সবচেয়ে সবচেয়ে উপভোগের ব্যাপারটা কি জানো? আমার শিক্ষক যখন আমার ক্লাস করতেছে, আমার খুবই শ্রদ্ধেয় একজন শিক্ষক জি এম ফারুক স্যার, উনিও কিন্তু আমাদের সাথে আছে এখানে ক্লাসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আরো তোমাদের ফ্রেন্ডদের আসতে বলো, যেন আমরা বলেন এই চ্যাপ্টার গুলো পড়তে পারি। হ্যাঁ, এখন শুনো, একটা বস্তুর ভরবেগ কত। একটু আগে তোমাদেরকে আমি শিখালাম, কি শিখানো হয়েছিল বলতো একটু আগে, যে ভর বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল। ভর বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে বলতো? ভরবেগ নির্দেশ করে। এখানে আমরা যদি ভরবেগের ক্ষেত্রে যাই পি, এখন ক্ষেত্রফলটা কি ইরেগুলার শেপের আছে। এখন দেখো এটাকে রেগুলার বানায় ফেলি আমরা, কি হবে? এটা হচ্ছে ত্রিভুজ, নিচে হচ্ছে কি বলো? আয়তক্ষেত্র। উপরে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, আর নিচে হচ্ছে আয়তক্ষেত্র। এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টিটাই কি হবে বলো? নিট ভরবেগের সমষ্টি বা নিট ভরবেগ। এখন একটা ত্রিভুজ, নিচে ট্রাপিজিয়াম। অবশ্যই পরিমিতিতে আমাদের এতদিনে পড়ার কথা ত্রিভুজের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাগুলো। এখন দেখো ফার্স্টে ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল আমাদের বলেন? ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমাকে বলো তো, এটা ফার্স্টে হাফ লিখলাম, ভূমি কত হবে? কোথা থেকে শুরু? 10 থেকে শুরু, শেষ কোথায়? 16তে। তাহলে বলো তো ভূমির দৈর্ঘ্য কত? 6। আর উচ্চতা দেখো 5 থেকে শুরু, 10 এ শেষ, মানে উচ্চতা হচ্ছে 5। ওকে, এখন আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি, নিচে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোথা থেকে শুরু? দেখো উপরের এই পুরো বাহুটা হচ্ছে একটা সমান্তরাল বাহু, আর নিচেরটা হচ্ছে আরেকটা সমান্তরাল বাহু। 8 থেকে শুরু, 18 তে শেষ। তাহলে কি হবে? হাফ ইনটু প্রথম সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10, নিচেরটা দেখো 0 থেকে শুরু, 20 তে শেষ, 20 ইনটু ওদের মধ্যবর্তী দূরত্ব দেখো এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এই হাইটটা কত? 5 না, মাল্টিপ্লাই করে 5। এখানে যাই থাকবে সেটাই হবে কি? কেজি মিটার পার সেকেন্ড। সেটাই হবে ভরবেগের মান। এখন নিচে কমেন্টে লিখে ফেলো তো ভরবেগের মানটা কত। ওয়েট, আমি কমেন্টগুলো পড়তেছি, এখন নিচে লিখে ফেলো কমেন্টে। ওকে, এখন অনেকেই আছে এখানে, অনেকে বলছে, একজন বললো 15, রোকন বললো 15 হবে। এখন আমরা একটু হিসাব করি তো, 2। এখন দেখো রোকন বললো 15 হবে,
আর আরেকজন বলছে এইচএসসি ক্ষেত্রে অনেকে, রিফাত আছে আমাদের সাথে, নূর আছে, হাবিব বললো 15 আর আমি বলবো 60। অ্যানসারটা অ্যাকচুয়ালি 60 হবে, কিন্তু অ্যানসারটা 60 হবে। শুভ তুমি 15 বলো, 15 না মনে হয় 60 হবে অ্যানসারটা। ওকে ফাইন। এখন অ্যানসারটা যাই হোক আমরা ব্রেকেটে রাখলাম তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে। ওকে ওকে ফাইন। এখন আমাদের যেহেতু কোন টপিকটা পড়া হয়ে গেল, ভরবেগ নিয়ে, ভরবেগের গ্রাফ গুলো পড়লাম, ভরবেগের ইউনিট গুলা পড়লাম, কি হবে না হবে এই জিনিসগুলো কিন্তু পড়া হয়েছে আমাদের। ওকে ফাইন। আবার অনেকে বলতেছে 90 হবে 60 হবে। ওকে আমি দ্বন্দ্বে যাচ্ছি না, তোমরা হিসাব করে নাও, এটা তোমাদের জন্য কুইজ থাকলো। এখন আমরা চলে যাব আমাদের টাইপ 2 তে। ওকে টাইপ 2 তে, টাইপ 2 তে যাচ্ছি আমরা। টাইপ 2 তে আমরা কি নিয়ে পড়বো? টাইপ 2 তে পড়বো হচ্ছে বল দিয়ে। ওকে এখন টাইপ 2 এর ক্ষেত্রে আমরা যদি যাই, বল কাকে বলে, বলের সংখ্যা, এগুলো একটু দেখবো আমরা। ওকে ভাই, এখন টাইপ 2 এ যদি যাই, বল ক্ষেত্রে একটু পড়ি। বলের সূত্রের ধারণাটা আসছে কোথা থেকে? নিউটনের সেকেন্ড ল থেকে আসছে, এটা আমরা অলরেডি জানি। তো এখন আমরা যদি বলি নিউটনের গতির সেকেন্ড সূত্র বলতে, দ্বিতীয় সূত্র বলতে কি লেখা যায় বলেন? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন ভরবেগের পরিবর্তনের হার কি হবে? mv মাইনাস amu বাই কি লেখা যায়? t। পরিবর্তনের হারটা প্রযুক্ত বলে সমানুপাতিক। এখন ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো, f এর বদলে আমরা k লিখলাম। আর দেখো দেখতে m কমন যায়, কমন গেলে কি থাকে? v মাইনাস u বাই t। এখন বলতো v মাইনাস u বাই t টা কি হবে? v মাইনাস u বাই t হচ্ছে কোনো কিছু ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে কি হয় দেখা যায় ma f is equal to k m a। ওকে k এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। তো হিসাব করে দেখা গেছে যে k এর ভ্যালুটা সবসময় কি আসে? 1। তাহলে আমরা লিখতে পারি না f is equal to কি? ma। এটাই তো মনে হয় আমাদের সূত্রটা ছিল, তাই তো? তো এখানে আমরা লিখতে পারি f is equal to ma। বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তো আমরা আগেই বলছিলাম কোনো কিছু ইউনিটটা একটু জানবো। এখানে ইউনিট আর মাত্রা, ওর একক আর মাত্রাটা নিচে কমেন্টে লিখে ফেলাতে একটু দেখি আমরা। বলের এককটা কি এটা সবাই জানো, এটা একটু কমেন্টে লেখার কিছু নাই। নিউটন। মাত্রাটা কি হবে? এখন অনেকেই আমাদের সাথে আছে, তানজুবা আছে, হামিম আছে, রবিউল ইসলাম আছে আমাদের সাথে। এখন শোনো মাত্রাটা, হ্যাঁ অনেকে কমেন্টে অ্যানসার করছো, মাত্রা হচ্ছে mn t ইনভার্স 2 মাত্রা সূত্র থেকে। এগুলো জানি, একদম বেসিক টাইপের জিনিসগুলো ছিল এগুলো। এখন আমরা একটু নেক্সট টপিকটাতে যাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস দেখো ফার্স্ট, কেস 1। এখন এইটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফ রিলেটেড কোশ্চেনগুলো করি, গ্রাফ, এটা তোমরা বলতে পারবে এক নাম্বার হচ্ছে, বলতো আমি যদি বলি m ভার্সেস a গ্রাফের ক্ষেত্রফল। একটু আগে শিখলাম না ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য বরাবর a আর প্রস্থ বরাবর হচ্ছে m। এখন বলো তো ক্ষেত্রফল কি নির্দেশ করবে এই গ্রাফে? আমি দুইটা কোশ্চেন দিব, এই দুইটা কোশ্চেনের অ্যানসারটা একটু দেখবো আমি কমেন্টে। আরেকটা যদি বলি আমরা a ভার্সেস a গ্রাফে ঢাল, ঢালের কথা বলি, ঢাল মানেই বুঝাই কি বলো? tan থিটা। ওকে এখন এক নাম্বার কোশ্চেনটা অ্যানসার বলো, এই গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করবে? ওকে আবার অনেকে অ্যানসার দিচ্ছে, শফিউল কুমিল্লা থেকে, সাইফুল কুমিল্লা থেকে আমাদের সাথে আছে, আনজান হাজীগঞ্জ থেকে আছে, আর হ্যাঁ রোকন আমাদেরকে ফার্স্টের কোশ্চেনটা অ্যানসার দিল হচ্ছে এফ, ঋদ্র এফ অ্যানসার দিল। এটা কি নির্দেশ করে বলো? ফোর্স। কেন? ক্ষেত্রফল মানে বোঝায় কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর দ্বিতীয় কোশ্চেনটার অ্যানসার কি হবে? ওরাও অনেকেই বলবো, দেখো লম্ব বাই ভূমি, এফ বাই এ মানে হচ্ছে এফ, এই দুটো জিনিস। তো এটার যদি এরিয়া থাকে, এরিয়াটা নির্দেশ করবে হচ্ছে ফোর্স, এটা ঢালটা, থিটার ভ্যালুটা tan থিটা নির্দেশ করবে কি? ম্যাস। ওকে ওকে ফাইন।
অনেকেই, শাকিল আমাদের সাথে মাইমেন্সিং থেকে আছে, অনেকে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের মাধ্যমে অনেক কিছু, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এখানে আমাদের মোটামুটি শিক্ষার ক্ষেত্রে যেন অনেকটাই তোমার সাহায্য করতে পারো বা উপকৃত হতে পারো, এই জন্যই কিন্তু আমাদের এইসব প্রোগ্রাম গুলো। আরেকটা খুবই ভালো একটা কথা হচ্ছে, এটার মধ্যে কিন্তু তোমরাও অংশগ্রহণ করতে পারো, অনেককে জানাও, অনেকের সাথে শেয়ার করো ব্যাপারগুলো, অনেককে তুমি ভিডিও লিঙ্ক গুলো দিও, কি একটু হেল্প করতে পারতেছো না? ওকে ফাইন। এখন এইটা তো লেখা হইলো আমাদের, এটা শেষ। এখন ছোট্ট একটা ব্যাপার, আরেকটা ব্যাপার, একটা এক্সাম্পল আমরা দিতেই পারি। এক্সাম্পলটা হচ্ছে, আমি যদি কোনো কারণে বলতাম এম দেওয়া আছে এখানে, সরি এখানে ফোর্স দেওয়া আছে নিউটন এককে, ত্বরণ দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আমি বললাম এই যে গ্রাফটা কোনটা হচ্ছে 45, ওই সিস্টেমের ভর কত, ওই সিস্টেমের ভর কত, কি বের করতে বলা হয়েছে? ভর মানে এম। এখন বলো তো এমটা কি নির্দেশ করে? ঢাল না? ঢাল মানে tan থিটা, tan 45। এখন বলো tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1, তাহলে ওই সিস্টেমের ভর কত হবে? 1 কেজি। ওকে, এগুলো নিয়ে আমার জানা মতে গ্রাফ নিয়ে তেমন কোনো সমস্যা থাকার কথা না। ঠাকুরগাঁও থেকে বদিউজ্জামান আছে আমাদের সাথে। এখন শোনো, হ্যাঁ অনেক ভালো লাগে যখন অনেকগুলো মানুষের মধ্যে অনেকগুলো তথ্য সব ছড়ায় যাচ্ছে। এখন শোনো, এইটা তো লেখা শেষ আমাদের, তাই তো? এখন এটা ছিল, মনে আছে এটা কি ছিল? কেস 1 গ্রাফ রিলেটেড কোশ্চেন গুলো ছিল এখানে, গ্রাফে কি থাকতে পারে না থাকতে পারে। এখন আসো আমরা কেস 2 তে যাই। কোন একটা সিস্টেমের জন্য, ফর এনি সিস্টেম, একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা সিস্টেমের জন্য f is equal to ma বললে একটু ভুল হবে, এই জন্য আমরা একটা কথা ইউজ করব, সামেশন অফ f is equal to ma। এখানে সিগনিফিক্যান্ট সামেশনটা কি? কারণ কখনোই কোনো বস্তুর উপর একটা বল কাজ করতে পারে না, একসাথে অনেকগুলো বল কাজ করে, একটা বল কাজ করে না। যেমন আমি এটাকে ধরে রাখছি, নিচে এমজি কাজ করতেছে, উপরে আমি একটা ফোর্স দিয়ে এটাকে আটকে রাখছি, অনেকগুলো ফোর্স আছে না এখানে, ফেলে দিলে কি করবে? নিচে এমজি তে পড়তে থাকবে, বাতাসের বাল্ব উপরে কাজ করবে। এই জন্য একটা সিস্টেমের উপরে একটা বল কাজ করে না, অ্যাকচুয়ালি অনেকগুলো ফোর্স কাজ করতেছে। ধরো এখানে একটা দেয়াল আছে, এটা এটাকে আকর্ষণ করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে, কি ধরনের ফোর্স? এটা হচ্ছে মহাকর্ষ ফোর্স, অনেকগুলো বল একসাথে কাজ করতেছে। তো এই জন্য F is equal to ma বললে একটু অবিচার করা হয় ফোর্সটার উপর, এই জন্য আমরা বলি সামেশন অফ F is equal to ma। ওকে, মানে একটা সিস্টেমের উপর যত ধরনের বলটাই আছে, এটা নিটটা কি হবে? এই জন্য এই F এর একটা সিগনিফিক্যান্ট নাম আছে, এটাকে কি বলে জানো? নিট বল। নিট বল মানে লাস্টে কতটুকু বল থাকে সেটাই বোঝায়। ওকে, এটা তো লেখা শেষ হলো আমাদের। এখন দেখো তো নিচে একটা एग्जांपल যদি বলি আমরা, एग्जांपलটা হচ্ছে, আমি বললাম 10 কেজি ভরের একটা বস্তু ছিল, এটাকে 100 নিউটন বলে, এখানে 10 নিউটন বলে টানা হচ্ছে, আর পিছনে ধরো 20 নিউটন বলে আরেকটা ফোর্স টানা হচ্ছে। ওই বস্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, মানে এক্স অক্ষ বরাবর সে কত দূরে সরে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর ত্বরণ। এখন কি কাজ করবো এক্স অক্ষ বরাবর ত্বরণের ক্ষেত্রে? এখন একটা জিনিস খেয়াল করো তো, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত। এখন এটা অ্যানসারটা একটু উপরে লিখছি আমরা, একটা জিনিস মনে রাখবা, ধরো আমি এটাকে 100 নিউটন বলে, এটাকে 20 নিউটন বলে পিছনে টানতেছি, এটা সামগ্রিকভাবেই সামনে চলে যাবে না, কিন্তু কি 100 নিউটনে যাবে নাকি 20 নিউটনে পিছে চলে আসবে? 100 নিউটনে যাবে, কিন্তু সামনে 100 নিউটন কাজ করে না। কেন কাজ করে না? ওই 20 নিউটনটা 100 নিউটনের কিছু অংশ, 20 নিউটনটা 100 নিউটনের কিছু অংশ কি করে ফেলে, ধরে ফেলে। তো এইটার ক্ষেত্রে কি ব্যাপার হচ্ছে, আমরা যদি বলি সামেশন অফ F is equal to ma, এখন দেখো কোন দিকে বল বেশি? এই দিকে। একটা কথা একটু সিম্পল, অবশ্য যে কোনো দিকে ধরলেই হয়, কিন্তু যে দিকে বল থাকে সেই দিকে ফোর্স গুলোকে পজিটিভ ধরা ভালো, ধনাত্মক ধরা ভালো। তো এখানে দেখো 100 আর 10 যোগ হবে, পিছনে বিয়োগ হবে কে? 20 is equal to ma না? 10 মাল্টিপ্লাই বাই a। এটা যদি হয় ব্যাপার, তখন a equal to কি হবে দেখেন? বলো এখানে ত্বরণের মান কি হবে? নিচে কমেন্টে লিখে ফেলো ত্বরণের মানটা কি হবে এটা। হ্যাঁ, রোকন শাকিল খুব দ্রুত অ্যানসার দিয়ে দিয়েছে।
ত্বরণের মান হবে এখানে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এখানে এটা ছিল আমাদের একটা অ্যান্সার, যে একটা সিস্টেমের ক্ষেত্রে যতগুলো বল কাজ করে সেটার ক্ষেত্রে কি ধরনের কাজ হবে না হবে এই জিনিসগুলো একটু দেখবো। ওকে, এখন আমরা ছোট্ট আরেকটা কোশ্চেন জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য দেবো, এটা মাঝে মাঝে আসে। কোশ্চেনটা হচ্ছে, আমি যদি বলি 100 কেজি ভরের কোন গাড়ি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল থাকলে কত ব্রেক জনিত বল একে থামাতে পারবে। মানে একটা গাড়ি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল, কত ব্রেক জনিত বল দিলে, ব্রেক দেওয়া হচ্ছে, এটাকে থামাতে পারবে। এখন এখানে ব্রেকের তোমাকে বলে দিবেন বাতাসে বাধা 10 নিউটন, রাস্তার ঘর্ষণ বল 40 নিউটন, এটা বলে দিচ্ছে। এখন ছোট একটা ব্যাপার খেয়াল করো, 100 কেজি ভরের একটা গাড়ি ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, সেটাকে কত ব্রেক জনিত বল থামাতে পারবে। ওকে, এখন অনেকেই আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এখানে ছোট একটা জিনিস খেয়াল করো তুমি, কিন্তু ওরা যখন অনেকেই অ্যান্সার দিয়ে দিল, কিন্তু নিচে কোশ্চেন তখন আমরা মেনশন করি নাই। অনেকেই আসিফ যেমন 100% বলে ফেলছে। এবং ছোট্ট একটু জিনিস খেয়াল করো তো, একটু বোঝানোর জন্য আমাদের চিত্রটা একটু বোঝা লাগবে। চিত্রটা দেখো, ধরো, আর আমি আমার ছোট্ট একটা প্রতিভা শেয়ার করবো তোমাদের সাথে, আমি প্রচুর ভালো আঁকতে পারি। দেখো আমার বাস আঁকা দেখে বুঝতে পারবো, বললাম এটা একটা গাড়ি, ঠিক আছে, বাস। ওকে, এখন বাসের ক্ষেত্রে সেটা ম্যাস কত বলো, 100 কেজি, এটা কত ত্বরণে যাচ্ছে বলো তো, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। এখন কাজটা কি হচ্ছে বলো, ব্রেক জনিত বল এটাকে থামাচ্ছে। এরপর কি, বাতাসের বাধা থামাচ্ছে। ওকে, আমার ফার্স্টে লাস্টের দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিচ্ছি, থামাচ্ছে। আর ফ্রিকশন ফোর্স, কিন্তু ফ্রিকশনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে, কিচকিচ করা সামথিং, যাই হোক। এখন বলো তো, পুরা এম এ ফোর্সটাকে কে কে থামাচ্ছে, এফ বি, এফ এ, এফ এফ সবগুলোই থামাচ্ছে। এখান থেকে তোমার কাছে আমাদের কোশ্চেনটা কি, এখান থেকে কার ভ্যালুটা বের করতে বলছে, এফ বি। তাহলে আমরা এখানে দেখতে পাই না এম এ যে গাড়ির ত্বরণটা, সেটাকে থামাচ্ছে কে, এফ বি, এফ এফ, এফ এ, মানে যে তিনটা সমষ্টি কি এম এটাকে থামাচ্ছে, এটা তো বলা যায়। এই জন্য এটাকে বলছি সামেশন অফ এফ। এটা যদি হয় ব্যাপার, এম এর বদলে আমরা 100, এ হচ্ছে 1, ব্রেক জনিতটাই জানি না। এফ এফ এর ভ্যালু কত বলছে, 10, আর সরি এফ এফ এর ভ্যালু বলবো আমাদেরকে 40, আর এফ এর ভ্যালু হচ্ছে 10। তখন বলতো এফ বি এর মান কত হবে, অনেকে শেয়ার করতেছিল এফ বি এর মান কত, দেখো এফ বি মান হবে 50 নিউটন। অনেক আগেই বলে ফেলছে, সাইড বলে ফেলছে, হ্যাঁ সাইড অনেক আগে বলে ফেলছে। ওকে, এখন দেখো সাইড সবার আগে অ্যানসার করছে, তো এফ বি এর ভ্যালু কত হবে, 50 নিউটন। এখানের ক্ষেত্রে আমরা সিস্টেমের ফোর্স নিয়ে একটা ব্যাপার দেখলাম, যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এর ব্যাপারটা কি, এইটা জিনিস সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া। ওকে, এইটা নিয়ে মনে হয় আমাদের তেমন কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা, এটা ছিল বল সংক্রান্ত দুইটা কেস বললাম আমরা, বলে বল সংক্রান্ত দুইটা কেস ছিল আমাদের সাথে। ওকে, এখন আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 টা আরেকটু ইন্টারেস্টিং। টাইপ 3 নিয়ে কয়েকটা কথা বলার আগে একটু বলে নেই যে এখনো তোমাদের যারা যেসব বন্ধুরা আমাদের ক্লাসে এখনো অ্যাটেন্ড করেনি বা অংশগ্রহণ করেনি, ওদের একটু জানাই দাও, এসএমএস দিয়ে অথবা লিংক শেয়ার করে অনেকভাবে জানাই দিতে পারো। আর জ্ঞান যত ছড়াবে তত বেশি প্রসারিত হবে, তাই তো? এখন দেখো আমরা টাইপ 3 তে যাই। টাইপ 3 এর ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা জিনিস, এটা টাইপ 3 জিনিসটাই শুরু হবে আমাদের একটা নোট দিয়ে। নোটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো একটু লিখে রাখতে পারো। আর আমার সাজেশন হচ্ছে ক্লাস যখন করবো আমরা খাতাগুলো নিয়ে বসবো, অথবা পরে যখন ইউটিউবে ভিডিওগুলো দেখবে খাতাগুলো দেখে খাতায় সুন্দর করে ঢুকে ফেলবা, খাতা জিনিসগুলো দেখবে আরো একটু ক্লিয়ার হবে। এখন দেখো একটা নোট হচ্ছে
এক নাম্বার জিনিস, যখন f not equal to 0, f not equal to 0 মানে কি বোঝায়, ওর উপর বল শূন্য না, বল কাজ করতেছে, ততক্ষণ পর্যন্ত a not equal to 0 হবে। a not equal to 0 মানে জানো ওর ত্বরণ হবে, মানে যতক্ষণ বস্তুকে বল দিব ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে, আর যখনই বল অপসারণ করে ফেলবো তখনই ত্বরণ নাই। এখন দুই নাম্বার ব্যাপারটা, যখন a equal to 0 ফোর্স নাই, তখন মনে রাখবা a equal to 0 হবে, অ্যাক্সেলারেশন শুরু হবে। a equal to 0 মানে কি বোঝায় জানো, v হচ্ছে ধ্রুব অথবা সমবেগ, মানে সে সবসময় একই বেগে চলতে থাকে। ওকে, তাহলে ছোট্ট একটা এক্সাম্পল, এটা হচ্ছে গ্রাফ রিলেটেড যে কোশ্চেন গুলো আসে এগুলোর মধ্যে। এখন আমি যদি তোমাকে বলি v ভার্সেস t এর একটা গ্রাফ দেওয়া আছে, স্ট্রেট সমান্তরাল একটা এক্স অক্ষ, মনে ওই সিস্টেমের বল কত, মানে ওই সিস্টেমের উপর কত বল কাজ করছে সেটা তোমাকে বলবে, যে ওই সিস্টেমের বল কত, কত বল কাজ করছে। এখন তুমি একটা কথা বলতে পারো, সময়ের সাথে সাথে বেগ কি চেঞ্জ হয়েছে, একটা প্যারালাল একটা স্ট্রেট লাইন চলে গেছে না, সব সময় বেগ একই, সব সময় বেগ একই থাকা মানে এটা কি বেগ, সমবেগ অথবা ধ্রুব বেগ। আর যদি ধ্রুব বেগ থাকে তখন এখন বলো তো, নিচে কমেন্টে বলো ফোর্স এর ভ্যালু কত হবে, বলে ফেলো কুইক কমেন্টে ক্ষেত্রে। হ্যাঁ, রিফাত অনেক আগে অ্যানসার দিয়ে দিচ্ছে আমাদের, এখানে কিন্তু ফোর্স এর ভ্যালু কত হবে, 0। কেন 0? কারণ সে সমবেগে যাচ্ছে। গ্রেট। এখন এই যে ব্যাপারটা ছিল এটা গেল, এখন আরেকটা জিনিস একটু বলবো, তাহলে দেখো একটা ধারণা হয়ে গেল না, যতক্ষণ পর্যন্ত বল থাকবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ কাজ করবে, যখনই বল নাই তখন ত্বরণ আর থাকবে না। ওকে, এখন ছোট্ট আরেকটা এক্সাম্পল একটু বলে ফেলি। এক্সাম্পলটা হচ্ছে, আমি যদি বলি 10 কেজি ভরের বস্তুতে 50 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করার পর থেমে যায়, পরবর্তী 5 সেকেন্ড সমবেগে যায়। একটু খেয়াল করো, প্রথম 5 সেকেন্ড বল ক্রিয়া করছে, বল ছিল থেমে গেছে, এরপরে 5 সেকেন্ড সে কিভাবে গেছে, সমবেগে গেছে। মোট 10 সেকেন্ডে কত দূরে যাবে, ওই 10 সেকেন্ডে সে কত দূরে যাবে সেটা বের করতে হচ্ছে পরের 10 সেকেন্ডে। একদমই সোজা এইসব টাইপের ম্যাথগুলো। দেখো এইসব টাইপের ম্যাথগুলোর জন্য ফার্স্টে যে কাজটা করবা, ফার্স্টে কাজটা হচ্ছে একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবা। এখন দেখো সময়টা কয় সেকেন্ড ছিল, প্রথমে টাইমটা ছিল 5 সেকেন্ড, পরের জন্য টাইমটা ছিল 5 সেকেন্ড, কিন্তু প্রথমের যে অংশটা সে গেল কিসে, ত্বরণে, আর পরের অংশটাতে সে গেল সমবেগে। আর এখানে ছোট্ট একটা নোটে বলি, যদি ত্বরণ থাকে তখন সূত্র বের করবে s = ut + ½ t², আর যখন সমবেগে যায় সূত্র হচ্ছে s = vt। তাহলে বলো ফার্স্টে যে পোরশন s1 এর জন্য আমাদের s = ut + ½ t² ইউজ করব, আর দ্বিতীয় পোরশনের জন্য s2 এর জন্য কি ইউজ করব, s = vt। এটা একটা ঝামেলা হয়ে গেছে, এখানে তো a নাই, a কিভাবে বের করব, আমরা বের করতে পারি f = ma, লিখতে পারি। এটা যদি লিখতে পারি f এর ভ্যালু কত বলো, f এর ভ্যালু ছিল 50, m জানি না, সরি m জানি, m কত কেজি বলছে আমাদেরকে 10, a জানি, তাহলে এখান থেকে বের করা যায় না, a এর ভ্যালু কত হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো ব্যাপার। এখন তুমি সেকেন্ড পোরশনে যাও, s1 = কি হবে, ut1 + ½ at1², কারণ সে ত্বরণে যাচ্ছে, কিন্তু 0 ছিল কিছু বলে নাই, হাফ, a এর মান 5 আর t কত ছিল 5²। তো এখান থেকে সহজেই দেখো 25 125, ওকে, 125 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 62.5 মিটার আসছে, গেল। দেখো তোমরা তাও মিলে নাও, ঠিক আছে। এখন দেখো তো এর পরবর্তী 5 সেকেন্ড পর যে বেগ, সেই বেগের মানটা আমরা জানি না, কিভাবে বের করব, এটা দেখো গতিবিদ্যার ফর্মুলা v = u + at, u জানি না, a ছিল কত বলেন, a ছিল হচ্ছে 5, টাইমও ছিল কত 5, তাই তো, তাহলে কত হবে বলেন 25 মিটার পার সেকেন্ড।
এখন বলো S2 কত হবে? VT2 25 আর T2 এর ভ্যালু কত ছিল? 5। তাহলে কত হয়? 125 মিটার, তাই তো? কত হচ্ছে? 125 মিটার। তাহলে বলো টোটাল এসটা কত হবে? S1 প্লাস S2। এখন নিচের কমেন্টে তোমরা জানাও S2 টা টোটাল এসটা কত হবে? কুইক। হ্যাঁ, অনেকে বলে দিচ্ছে 25 বলতেছে। এখন দেখো কত হবে? কুইক। তারেক সহ অনেকে আছে, আসিফ, অমি, রানা, ওরা খুব ইন্টারেক্টিভ। রানা মনে অ্যান্সার দিয়ে দিয়েছে 312.5। নিচে লিখে ফেলো 312.5। গ্রেট। এই ছিল আমাদের টাইপ 3 নিয়ে কথাবার্তা, যে কোন বস্তুর উপর যতক্ষণ বল থাকবে ততক্ষণ ত্বরণ থাকবে, বল না থাকলে ত্বরণ থাকবে না। আর গ্রাফ নিয়ে ছোটখাটো কথাবার্তা বলে ফেলছি, তাই না? ওকে ফাইন। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে কথা বলার জন্য আমাদের একটা ভলেন্টিয়ার লাগবে, হাত বল নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের একজন গেস্ট আছে যাকে আমরা ডাকবো হাত বল নিয়ে কথা বলার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমাদের তো লাইভে তো আমাদেরকে সামনে দেখো, পিছনে কিন্তু অনেক লোক থাকে যারা এইসব লাইভের জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে নিয়ে আসে। তো আমাদের এখানে গেস্ট হিসেবে থাকবে কি? ক্যামেরার পিছনের একজন থাকবে, রাকিন থাকবে আমাদের এখানে গেস্ট হিসেবে। তো রাকিন, তুমি চলে আসো সামনে। রাকিনকে দেখো, খুবই ভদ্র একটা ছেলে, সে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আজকে খুব জোর করে আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসছি। এখন রাকিনকে নিয়ে আমরা যে জিনিসটা পড়বো সেটা আগে আমার টাইপটা একটু লিখে ধরে রাখি। টাইপটা হচ্ছে 4, ঘাত বল নিয়ে পড়বো। ওকে ফাইন। আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো। রাকিন আমার থেকে যদিও অনেক লম্বা। ওকে, এখন রাকিন, ভয় পেতেছো? কি দিয়ে ভয় পেতেছো? একটু জোরে বলো, কি দিয়ে ভয় পেতেছো? ক্যামেরার সামনে এসে ভয় পেতেছে। এখন শুনো, রাকিন রাকিন জাহাঙ্গীরনগরে আইবিএ তে পড়তেছে। ওকে, 10 মিনিট স্কুলের ক্যামেরার পিছনের দিকে ওরা থাকে, আর ওরাই তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোডে সাহায্য করতেছে। ওকে ফাইন রাকিন, এখন কিন্তু আমি তোমাকে খুব প্যাথেটিক ভাবে কিছু বুঝাতে যাবো। ঘাত বল। ঘাত বলের ব্যাপারটা কি জানো? ফোর্স দেওয়া, ফোর্স। এখন শোনো, আমরা একটু প্র্যাকটিক্যাল করি। রাকিনকে একটু এখানে দিচ্ছি। এখন অল্প সময়ের জন্য যে বল কাজ করে সেটাকে ঘাত বল বলে। এখন দেখো, আমি যদি রাকিনের পিঠে আমরা একটা থাপ্পড়, কত সেকেন্ড ধরে? 10 সেকেন্ড ধরে। এখন আমি সময়টা একটু কমাই দিলাম, 5 সেকেন্ড ধরে। এখন 1 সেকেন্ড, 0.01 সেকেন্ড। এখন বলো তোমরা নিচে কমেন্টে লেখো কত, আরো কত সময় কমাই দিব, বুঝছো? এটা এমন সময় বলো না যে ও চিট ক্যাপ করে, ঠিক আছে? কমেন্টে লিখতে থাকো কত সময় ধরে। ওকে, এখন আমরা অনেকেই কমেন্টে লিখতেছে 99.78%। ও পার্সেন্টেজ দিলাম না, না না, আমার ন্যানো সেকেন্ডের কথা বলছে, মানে 0.9 সেকেন্ড, কিন্তু উইরা যাবে এখানে। ওকে, আমার লাস্টের দিকে 0.01 সেকেন্ডে চলে। এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে ঘাত বলের মান যত অল্প হবে ফোর্সের পরিমাণ তত বেশি। তার আগে মাইপিট করার আগে কি বলবা? ক্রিয়াকাল বাড়ায় দিব নাকি ক্রিয়াকাল কমায় দিব? যদি বলে ক্রিয়াকাল কমায় দাও, প্রচুর পরিমাণ ফোর্সে আমাদের কি হবে? মাইপিট হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে, সামি আর অনেকেই, আসিফ বলতেছে একজন বললো প্রিয়ান 0.00001 সেকেন্ড। তুমি বুঝতেছো, বাস ট্রাকের খুব চলন্ত অবস্থায় সংঘর্ষতে এত অল্প সময় হয় না। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সমস্যা নাই, আমাদের 10 মিনিট স্কুলে আমরা দেখাই দিব যে WWF এর কিছু শর্ট মিনি ভার্সন থাকবে, যেখানে গাণিতিক বা এখানে ঘাত বলের কিছু প্র্যাকটিক্যাল দেখানো হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। অনেকেই সামনে যত শূন্য দেওয়া সম্ভব সবাই শূন্য দেওয়া শুরু করছে, যে কত ফোর্সের। এটা জিনিস দেখছেন টেন্ডেন্সি মানুষকে পিটানোর ক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভনেস কত বেশি। নিচে সমানে কমেন্ট করতেছে আর যত শূন্য পারে সামনে লাগাইছে সবাই, যে যত অল্প করা যায় সময়। এখন দেখো তো, আমরা একটু পরে ফিরে আসি। তাহলে ফোর্সকে যত অল্প করা যায় ফোর্সের ইন্টেন্সিটি বা ফোর্সের ক্ষমতা তত বাড়তে থাকে, মানে ফোর্সের অ্যামাউন্ট অফ ফোর্স বাড়তে থাকে। এই জন্য ঘাতবল কাকে বলে? যেই বলটা ক্রিয়াকাল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে। এখন ঘাত বলের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার একটু খেয়াল করবো আমরা, কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবো ঘাত বলের ক্ষেত্রে। ঘাত বলের ক্ষেত্রে একটা ব্যাপার থাকবে, এটাকে বলে বলের ঘাত, ইম্পালস অফ ফোর্স বলবে। বলের ঘাত, এটাকে সাধারণত আমরা জে দ্বারা প্রকাশ করবো, জে। তো জে এর ক্ষেত্রে ব্যাপারটা কি? ক্রিয়াকাল মানে প্রযুক্ত বল আর ক্রিয়াকালের গুণফল। মানে বলের এমন বড় হইলেই হবে না কিন্তু জিরো, তুমি অনেক শক্তিশালী শক্তি নিয়ে দাঁড়ায় আছো কিন্তু ওকে মারতেছই না, ক্রিয়াকালের কোনো সময় নেই, তখন জে এর ভ্যালু কি আসবে? জিরোই আসবে। তো বলের ঘাত হচ্ছে ক্রিয়াকাল আর সময়ের গুণফলে সমান, এটা বলা যায়।
এখন দেখো f ইকুয়াল টু কি আমরা জানি m এ, আর m ইকুয়াল টু মানে হচ্ছে কি v মাইনাস u বাই t মাল্টিপ্লাই বাই t, t কাটাকাটি যাবে তখন কি থাকবে mv মাইনাস mu। বলো তো এটা কি ভরবেগের পরিবর্তন না? এটা কি ইজিলি লিখতে পারি আমরা ডেল p দ্বারা। এই যে একটু বুঝে যাচ্ছে না, আগে অঙ্কগুলো ছিল। তাহলে এগুলো কি এমসিকিউ তে আসে, মানে এখান থেকে দেখো একটা সিরিজ অফ ফর্মুলা লেখা যায় ft mv মাইনাস mu ডেল v। এই পুরো জিনিসটা কি হচ্ছে বলা বলের খাতে ছোট্ট একটা সিরিজ পেলাম আমরা, যে j থাকবে ft থাকবে mv মাইনাস mu থাকবে ডেল p থাকবে। এটা হচ্ছে বলের খাত। ওকে, এটা একটু লেখা যায়। এখন দেখো পাশে ছোট্ট কিছু নোট, গুরুত্বপূর্ণ নোট। ওকে, নোট হচ্ছে এখন দেখো তো এই জিনিসগুলো এখন তো সোজা লাগার কথা। আমি যদি বলি a ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল কি হবে ft না? তাহলে গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? যে এটা হচ্ছে বলের ঘাত নির্দেশ করে। মানে এটা যদি এরকম এরিয়া থাকতো এটা কি নির্দেশ করতো? বলের ঘাত নির্দেশ করতো যে। ওকে ওকে, এটুকু পর্যন্ত হইলো আমাদের। এখন দেখো খুব সিম্পল কিছু ম্যাথ করবো এটা দিয়ে, যে জিনিসগুলো একদম ইজি থাকবে। বলের ঘাতে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখবো আস্তে ধীরে দেখবো। এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস বলো তো 2 নাম্বার যেহেতু নোটের ক্ষেত্রে বলতেছি, তো এটাও তো লেখা যায় যে j ভার্সেস t গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ঢাল মানে তো tan থিটা, তাহলে কি হবে বলো? লম্ব বাই ভূমি j বাই t মানে f, কিন্তু এখানে f টাকে অবশ্যই ধ্রুব বল বলবো, মানে বলটাকে কনস্ট্যান্ট থাকা লাগবে এটা যদি থিটা হয়। ওকে, এই দুইটা জিনিস একটু মনে রাখতেই হবে আমাদের। ওকে ফাইন। এখন যেহেতু ম্যাথ ফর্মুলা শিখে বসে ফার্স্টে মনে রাখবে, থিওরি সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার থাকা লাগবে। এরপর ওর বেশ কিছু প্রবলেম দেখবা, যে প্রবলেমগুলো দেখবা সেগুলো যদি সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো তুমি, তাহলে দেখা যায় ওইটার সম্বন্ধে একদম আইডিয়া ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। ওকে, তো এখন অনেকেই কমেন্টে লিখতেছে যে ভাই প্রচুর মশা কি করবা? ওকে, এখন একটা কাজ করো, তুমি বাসায় প্রচুর মশা না, তুমি কয়েল জ্বালাই দিতে পারো, বা এখানে আবার একটা বিজ্ঞাপন বিরতিও দিতে পারি যে মর্টিনের কিছু আছে না কয়েল, যে কারেন্ট ইলেকট্রিক থাকে, এগুলি স্মোক ক্রিয়েট করতেছে না, ওগুলো ইউজ করতে প্রচুর মশা। তো ক্লাস করো। ওকে ওকে ফাইন। রোমান বললো এইচএসসি ক্লাস কবে হবে? ইনশাআল্লাহ খুবই দ্রুত হবে আমাদের এইচএসসি ক্লাস। ওকে ফাইন। এখন আমরা একটু এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পলের ক্ষেত্রে দেখো ফার্স্টের দিকে আমি যদি বলি এইটা আমাদের একটা দেয়াল আছে। ওকে, এই দেয়ালে এখানে একটা বস্তু এম হয়, এই বস্তুটার কেজি হচ্ছে 1 কেজি। এখানে তোমাকে ইউ বললো 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগবে, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু ছুঁড়ে মারছে। এখন এরপরে ব্যাপারটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার পর দেয়ালে প্রযুক্ত বল, দেয়ালে প্রযুক্ত বল কত? আর এখানে তোমাকে ছোট্ট করে বলে দিতে পারে ক্রিয়াকাল, ক্রিয়াকালটা কত? ক্রিয়াকাল হলো খুব অল্প সময়। একটু আগে আমার রাকিবকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করতেছিলাম, যে সময় হলো অনেক অনেক অল্প অল্প সময় দিতেছিলাম, তো আমরা এত অল্প সময় দেই নাই, এত বেশি অল্প দেই নাই, 0.01 সেকেন্ড। ওকে ওকে ফাইন। এটা যদি হয় ব্যাপার আমাদের এখানে বুঝছে প্রযুক্ত বলটা কত। এখানে একটা কিওয়ার্ড আছে কিন্তু ম্যাথটার ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ব্যাপারটা বুঝায় যেই বেগে ধাক্কা লাগবে একই বেগে ফিরে আসবে, মানে কি যেই বেগে ধাক্কা লাগলো সেই বেগেই ফিরে আসবে। তখন দেখো তো তোমার এখান থেকে কোশ্চেন একটা ইনফরমেশন থেকে তুমি বুঝতে পারো ভি এর ভেলোসিটিও কত হবে, 10 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা যদি সলিউশনে যাই, একটু আগে বললাম আমরা f = m v - u, এটা পরবর্তী। এখন তুমি একটা জিনিস দেখতে পারো, f তো বের করতে বলছে, প্রযুক্ত বল কত আমরা জানি না, টাইমটা তোমাকে বলে দিচ্ছে, টাইম কত বলছে 0.01, m কত বলছে 1। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, u আর v এর ডিরেকশন সেম না, u এর ডিরেকশন এইদিকে আর v এর ডিরেকশন ঠিক অপোজিট দিকে। তো আমরা কি কাজ করব, যে কোনো একটাকে পজিটিভ ধরব। সাধারণভাবে ফাইনাল স্টেটটাকে পজিটিভ ধরে, ইটস আপ টু ইউ, তুমি যেটা ইচ্ছে সেটাকে পজিটিভ ধরতে পারো। আমরা ধরলাম এটাকে পজিটিভ, তাহলে এটা কি হবে বলো তো নেগেটিভ, তাই তো? তাহলে কি ব্যাপার হবে দেখেন, 10
এটা কি হবে মাইনাস মাইনাস 10। এই মাইনাস সাইনটা হচ্ছে ডিরেকশনের জন্য আসছে। তখন এই ব্যাপারটা কি হবে f 0.01 আর এখানে কত থাকবে 20। এখন নিচে কমেন্টে ফোর্সের অ্যামাউন্টটা লিখে দেন কুইক একটু দেখি, একটু নড়াচড়া দিয়ে বসেন। ওকে কুইক আমরা দেখি, ক্যালকুলেটর নিয়ে বসেন সামনে, ফোর্সের অ্যামাউন্টটা বলেন আমাকে কমেন্টে। রাফি সবার আগে অ্যানসার দিচ্ছে আর অ্যাবসলিউট ভুল অ্যানসার দিচ্ছে, সে 0 ছিল অ্যানসারটা, 0 হবে না অ্যানসার, একটু দেখো রাফি। হ্যাঁ অনেকক্ষণ ধরে রাফি কিন্তু সবার আগে অ্যানসার দিচ্ছে, সবসময় রাইট অ্যান্সারই দিচ্ছিল, কিন্তু এখন সবার আগে অ্যানসার দিতে গিয়ে ভুল অ্যানসার দিয়ে দিচ্ছে। ওকে জানি উত্তরা থেকে আমাদের সাথে এই মাত্র অংশ নিল আলামিন। হ্যাঁ আলামিন ঠিক অ্যানসার দিল, হচ্ছে এটা হবে 2000 নিউটন হবে। গ্রেট 2000 নিউটন। ওকে এখন দেখো নিচে অনেকেই অ্যানসার দিচ্ছে, কোন অনেকেই রাইট অ্যানসার গুলো দিল, রোমান দিল, তারেক, আসিফ, অনেকেই আমাদের সাথে অ্যানসার গুলো দিচ্ছে। তাকি ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল সে। শুনো ওকে এইটা ছিল আমাদের ঘাত বল সংক্রান্ত জিনিসগুলো, ঘাত বল নিয়ে বললাম। আর ঘাত বলের আরেকটা ইফেক্টিভ অ্যাপ্লিকেশন হচ্ছে রকেটের ক্ষেত্রে। রকেট উঠতেছে না, রকেটের ক্ষেত্রে কি ঘাত বলের ব্যাপারটা কিন্তু আছে। তো এখন রকেটের ক্ষেত্রে ঘাত বলের এই জিনিসগুলো একটু আনি। এখন দেখো আমি আবারও আমার একটা ওই আগের যে প্রতিভা ছিল এটা বহি প্রকাশ করবো তোমাদের সাথে, একটু চিত্র আঁকার ক্ষেত্রে। এটা একটু হ্যাশ দিয়ে দেখো, রকেট উড্ডয়নে। ক্লাস 10 এর ক্ষেত্রে আমি যে ব্যাপারটা বলছি, অবশ্যই বই পড়া লাগবে, সেই সাথে সাথে প্রচুর প্র্যাকটিস করা লাগবে। বাজারে কিছু গাইড গুলো আছে, গাইডের কিছু সৃজনশীল আছে সেগুলো, টেস্ট পেপার আছে সেগুলো একটা জিনিস মনে রাখবা, যতগুলো কোর্সে তুমি ফেস করবা তুমি তত নতুন নতুন জিনিস কিন্তু ভাববা। আরেকটা জিনিস যে এই যে ফর্মুলা পড়তেছো, এই জিনিসগুলো পড়তেছো, এগুলো যদি তোমাকে ভাবায় মানে ভাবতে না শেখায় তাহলে কিন্তু মূল্যহীন। আসলে এই জিনিসগুলো কিন্তু তোমার একদম, যদি পড়ালেখা যখন শেষ হবে, বিএসসি এমএসসি শেষ, পিএইচডি করে ফেলছো, এত বেশি লাগবে না কিন্তু এই জিনিসগুলো। কিন্তু এগুলো কি করতেছে বলতো তোমাকে, এই জিনিসগুলো তোমাকে ভাবাতে শেখাচ্ছে। আর তুমি যদি ভাবাই বন্ধ করে দাও, শুধু কত মার্কস পাবো, কি পাবো, পরীক্ষা কিভাবে হ্যান্ডেল করবে এই পিছিয়ে ধরা, তাহলে কিন্তু সম্ভব না। ওকে এই জন্য একটা জিনিস ভাববা যে নতুন জিনিসগুলা বা নতুন এই টপিক গুলো এটা তোমাকে ভাবাতে সাহায্য করছে নাকি, তাহলে অ্যাকচুয়ালি তুমি শিখতেছো। ওকে এখন দেখো রকেট উড্ডয়নের ক্ষেত্রে একই রকম জিনিস। ওকে আমি আমার প্রতিভাটাকে আবার একটু ঝালাই করে নিতেছি। এটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমার রকেট আঁকার চেষ্টা করতেছি। ওকে এটা একটা রকেট আমাদের হইছে রাখি, রকেট একদমই রকেট হয়নি। তোমার যেন কনফিউজ না হও এই জন্য আমি পাশে রকেট লিখে দিলাম, ঠিক আছে? এটা রকেট, এটা কি কাজ করতেছে বলে এখানে জ্বালানি পড়তেছে। রকেটের ম্যাস হচ্ছে m, এই জ্বালানির যে ভরটা ছিল ডেল m, কি পরিমাণ জ্বালানি গরম হচ্ছে আমরা রকেট উড্ডয়নের সময় দেখছি, কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে এগুলো দেখছি আমরা, m ডেল m ভরের জ্বালানি করতেছে। আর এই জ্বালানির যে বেগটা vg, vg কেন বললাম, ভেলোসিটি অফ গ্যাস, এটা আমরা এখানে পাশে লিখলাম জ্বালানি ভর। আর এখানে একটা ব্যাপার হচ্ছে গ্যাসের বেগ। তখন কি করবে বলতো, এদিকে হচ্ছে ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কোথায় থাকবে, উপরের দিকে, ক্রিয়া যেদিকে প্রতিক্রিয়া সেখানে। অ্যাকচুয়ালি রকেটের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এইটা, ক্রিয়া বলের কারণে প্রতিক্রিয়া বল উপরে কাজ করতেছে। এখন কত সময় ধরে জ্বালানি পড়ানো হচ্ছে, আমি যদি বলি ডেলটি হচ্ছে কি সময়, তখন কি কাজ হবে বলে, কি কাজ করতে পারি আমরা, বলের ঘাত যে ইকুয়াল টু কি জানি বললাম এফ ডেল টি, ভর বেগের পরিবর্তন মানে ভর ইনটু বেগ, ভরটা কত ডেল এম আর বেগটা হচ্ছে ভি। খুব সুন্দর একটা শিখে বললাম রকেটের জন্য। সোজা এখন নাসায় চলে যাবো, বলবো চাকরিটা কেন, আমি বলের ঘাত পাই, ঠিক আছে? এর সাথে কিন্তু আরো অনেক কিছু আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, বেসিক ফর্মুলা ছিল। এখন আমরা যদি বলি রকেট কত বলের উপরে যাবে, ফোর্স, কারণ আমরা এখানে বল নিয়ে কথা বলতেছি, তাহলে সূত্রে কোন পোর্শনটা নিয়ে কাজ করবো, জাস্ট এই পোর্শনটা। ওকে এখন ব্যাপার কি হবে, এফ এর বদলে কি লিখবো, ডেল এম আর ডেল টি টাকে নিচে লিখবো ইনটু ভিজি। সবকিছু মানে জানি, এটা হচ্ছে রকেটের উড্ডয়ন কালে ওর উপর কি বল কাজ করে, বা উড্ডয়ন আমরা যদি একটু কারেকশন করে লিখতাম উড্ডয়ন কালে মানে যখন মাত্র উড়ে তখন কত ফোর্স এর উপর কাজ করতেছে। এই যে কথাটা ছিল না ডেল এম বাই ডেল টি,
এটাকে মাঝে মাঝে জ্বালানি ব্যবহারের হার বলে। আর ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো একটু ডেপথ দিয়ে আসবে, আর এটা কিন্তু বলের ঘাত থেকে আসছে, এই জন্যই প্রাসঙ্গিক কমনে দেখানো। এগুলো কিন্তু এক সময় কোশ্চেন থাকতেও পারে তোমাদের, এটা অ্যাপ্লিকেশন নিয়ে জ্বালানি ব্যবহারের হার বলবে। ওকে ফাইন, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি রকেটের বলটা বের করে ফেলতে পারবো। আর যদি বল বের করি, আমার জানা মতো ওদের ত্বরণ বের করতে পারবো, কারণ এফ ইজ ইকুয়াল টু কি বলবো, এম এ, এটাকে লেখা যায় না ডেল এম ডেল টি ইনটু ভিজি। তখন বলো রকেটের ত্বরণ কি হবে, শুধু এর সমীকরণটা কি, এমটাকে এই পাশে নিয়ে যাও, তখন এই ইকুয়াল টু কি লিখবো 1/m ডেল এম ডেল টি ইনটু ভিজি। এই দুইটা ব্যাপার, এই দুইটা সূত্র একটু মনে রাখা লাগবে, এটা রকেটের উড্ডয়নের জন্য। এখন দেখো তোমাকে যদি ডেল এম ডেল টি ভিজি বলে দেয়, রকেটের ভর, জ্বালানির ভর, সময়, জ্বালানির বেগ বলে দেয়, খুব সহজেই আমরা কি বের করতে পারবো বলতো, এই যে রকেটের উড্ডয়ন কালের জন্য রকেটের ত্বরণ কত, রকেটের ভর কত, এটা ছিল, এটা একটা অ্যাপ্লিকেশন। তোমরা যে বলের ঘাটটা পড়লা সেটা অ্যাপ্লিকেশন ছিল এটা। ওকে ওকে ফাইন, এটা ছিল আমাদের ঘাত বল নিয়ে। ঘাত বল নিয়ে তোমাদের আরো কোনো কনফিউশন আছে নাকি, তোমরা জাস্ট আমাকে একটু জানিয়ে দাও ঘাত বল নিয়ে আর কোনো কনফিউশন আছে। এখন আমরা টাইপ 5 এ যাব, ছোট্ট একটা টাইপ। এই টাইপটা যাওয়ার পর আমরা একটু বিরতিতে যাব টাইপ 5 এ, এরপর আবার আমরা আসছি। ওকে টাইপ 5 টাতে যাব, একটু আমরা টাইপ 5 এ যাই। আর আমাদের মনে 10 মিনিট আছে, আমরা 10 মিনিট ক্লাসটা নিব, নিয়ে 1 ঘন্টার জন্য একটু ব্রেকে যাব, 1 ঘন্টা পর আবার চলে আসবো। ওকে না না এখন যাও না কিন্তু, 1 আর 10 মিনিট পর। ওকে এখন শোনো, টাইপ 5, টাইপ 5 এ আমরা যে বলটা নিয়ে কাজ করব, তোমার কিন্তু বইয়ের টপিক কি স্পর্শ বল ছিল, মনে আছে? দুইটা ফোর্স, একটা হচ্ছে স্পর্শ বল, দুইটা বস্তু পরস্পরের সাথে কানেক্ট হবে, কন্টাক্টে থাকবে, দুইটা মার্কার ধাক্কা দিতেছে, স্পর্শ বল। তো স্পর্শ বল মানে কি, এটা যদি দুইটা চুম্বক হতো, এটা কিন্তু সামনে নিলে বিকর্ষণ বলে কারণ এটা সামনে চলে যেত, ওরা কি টাচ করছে বিকর্ষণ বলের সময়? টাচ করে নাই কিন্তু। এই জন্য মহাকর্ষ বল, চুম্বকের বল, তাড়িৎ চুম্বক বল, এগুলো কি অস্পর্শ বল। কিন্তু এখন আমরা যেসব বল স্পর্শ করা যায় সেগুলো নিয়ে পড়বো। ওকে এখন স্পর্শ বল নিয়ে পড়বো। এমন একটা কথা বলছে রোমান আমাকে, উড্ডয়ন কাল আর উত্থান কালকে একই জিনিস। হ্যাঁ সরি, একই জিনিস। বাংলা পড়া লাগবে আমাদের, বুঝছেন? বাংলা তো কনফিউজ হচ্ছে শব্দের মধ্যে, উড্ডয়ন কাল, উত্থান কাল আর কি ভাসমান কাল, সব একই। ওকে এখন শুনো, এই জন্য আমাদের 10 মিনিট স্কুলে বাংলা ক্লাসও করো, ঠিক আছে? ওকে ফাইন, এখন শুনো আমরা স্পর্শ বলে আসি। এখন টাইপ 5 এ লাগবে, টাইপ 5 টা কি নিয়ে থাকবে আমাদের, স্পর্শ বল, কন্টাক্ট ফোর্স। ওকে স্পর্শ বল, যে বলগুলো পরস্পর কানেক্টেড থাকে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, এটা বইয়েরই টপিক আমাদের, কিন্তু বইতে ম্যাথমেটিক্যালি একটু বুঝায় নাই। অনেকেই যারা ফিজিক্সে অলিম্পিয়াড করতেছো এইসব টপিকগুলো একটু জানার কথা। আমার কাছে কেন জানি মনে হয়, যেহেতু সৃজনশীল, তোমাদের একটু সৃজন করা লাগবে, জিনিসগুলো নিয়ে একটু ভালো লাগবে। এটার জন্য দুইটা চিত্র একটু দেখাবো কন্টাক্ট ফোর্সের ক্ষেত্রে। অবশ্যই কন্টাক্ট ফোর্স অথবা স্পর্শ বল নিয়ে যখন কথা বলবো, দুইটা বস্তু কানেক্টেড থাকা লাগবে। এই জন্য আমরা যখন ব্যাপারটা বলছি, দেখো এখানে একটা বস্তু আমাদের, সেটা হচ্ছে M1, আর এর পাশে এটাকে ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি, এই যে বস্তুটা সেটা হচ্ছে কি বলো, M2। এখন দেখো এটা তো কন্টাক্ট পয়েন্ট না, ওরা অন কন্টাক্ট, একসাথে লেগে আছে। এই ক্ষেত্রে তুমি যখন বাইরে থেকে ফোর্স দিবা, F ফোর্স দিলা, এখন তুমি বলো এই ফোর্স কি M1 এর উপর দেওয়া হয়েছে না, M2 টা কি সরবে? যদি সামনে সরে, ধরো আমি এই মার্কার দিয়ে এটাকে বাড়ি বানালাম, মার্কারটা উড়ে চলে গেল, ফোর্স কিন্তু কালো মার্কারের উপর দেওয়া হয়েছে, কিন্তু লাল মার্কারটা চলে গেল। লাল মার্কারটা কেন গেছে? কারণ এটা কন্টাক্টে ছিল। কালো মার্কারের যে ফোর্সটা, এটা লাল মার্কারের উপর অ্যাপ্লাই হয় নাই, হইছে কোন ফোর্সটা? দুজনের ভিতরে কন্টাক্ট ফোর্সটা, মানে স্পর্শ বলটা চলে গেছে। ধারণাটাকে একটু আরেকটু ক্লিয়ার করি, একটা একটাকে সংঘর্ষ করলো, দেখো ফোর্সটা কিন্তু কালো মার্কারটার উপর, সরে গেল লাল মার্কারটা, মানে কি হচ্ছে বলো, ওদের কন্টাক্ট পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছিল, সেই ফোর্সটা লাল কলমটাকে সামনে নিয়ে গেছে। আর একটু ডিটেইলস করি, যদি ডায়াগ্রামের উপর দেখো, এফ বল দিলা, কিন্তু M2 বস্তুর উপর ভিতরে ওদের যে সেন্টার লাইন, ওদের মধ্যে বল কাজ করছে, এই বলটাকে আমরা কন্টাক্ট ফোর্স বলি। F2 সামনে ধাক্কা দিচ্ছে, M2 বলটা ওকে আবার পিছিয়ে ধাক্কা দিবে, কেন বলো? এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, সমান এবং বিপরীত। একটু স্ট্রেট করে আঁকি, বিপরীত।
এরপরে কাজ কি হলো দেখো, আমরা ঘটনাটাকে দেখাচ্ছি। এরপর m1 বস্তুটা এটা, ওর উপর এদিকে f, উল্টা দিকে কি কাজ করে f2, মানে এটাকে একটু আলাদা করে দেখা। কিন্তু আমাদের m2 যে বস্তুটা ছিল সেটা সামনে চলে গেল, ওদের সামনে যাচ্ছে কোন বলে যাচ্ছে বলতো, ওই কন্টাক্ট ফোর্সটা f2 ছিল না, যা m2 বস্তুর উপর কাজ করছে m2। এখানে যে f2 টাই ছিল না, সেটাই কি আমাদের স্পর্শ বল অথবা কন্টাক্ট ফোর্স। মনে থাকবে m2 যে বস্তুটা সামনে গেল, এটা কিসের কারণে গেছে বলে, m2 বস্তু সামনে যাচ্ছে না একটা ত্বরণে, এই ত্বরণটা কেন যাচ্ছে, যাচ্ছে হচ্ছে এই f1 ফোর্সটা দেওয়া হচ্ছে m1 এর উপর, ওর উপর কন্টাক্ট ফোর্সটা f2 টা কাজ করতেছে, ওকে সামনে ঠেলে নিয়ে গেছে। ওকে, এখন আমি যদি ছোট্ট একটা কথা বলি তোমাদেরকে, দেখো অনেকেই আমার সাথে নতুন নতুন অ্যাড হচ্ছে, যেমন সাকিব, মোহনা, রোমান, এই জিনিসগুলো। এখন একটা জিনিস খেয়াল করো, যে স্পর্শ বলের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু দেখি। এখন দেখো, আমি যদি বলি পুরো সিস্টেমের ত্বরণটা করতে, একটা ত্বরণে চলে যাচ্ছে না সামনে এ ত্বরণ, একটা জিনিস মনে রাখবা, ত্বরণ এ হয় সব সময় ওর মোট বল ডিভাইডেড বাই মোট ভরের। এখন দেখো আমি যে বলছি ওর মোট বল কি কাজ করছে f, কিন্তু মোট ভর কি ছিল m1 প্লাস m2। ওকে, এটা তো বলাই যায় ওরা কি ত্বরণের সামনে যাবে, এ ত্বরণ। এখন আমি যদি বলি কন্টাক্ট ফোর্সটা কত, কন্টাক্ট ফোর্স মানে হচ্ছে স্পর্শ বল, f2 এর মান বের করতে পারলাম, তাহলে বলতে f2 কত হবে, f2 টা কার উপর ক্রিয়া করছে, শুধু m2 এর উপর, ওকে কত ত্বরণে গতিশীল করছে a। এখন তুমি a এর মানটা এখানে বসাও, এর মানটা বসালে কি হয় m2 ইনটু কি হবে f বাই m1 প্লাস m2। এটাই হচ্ছে দুটো বস্তুর মধ্যে কন্টাক্ট ফোর্স বের করা নিয়ম, খুব সুন্দর একটা নিয়ম কন্টাক্ট ফোর্সের জন্য। ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট চিত্রগুলো আঁকবা। ওকে, এই একটা ব্যাপার ছিল কন্টাক্ট ফোর্সের ক্ষেত্রে। এখন আমি যদি তোমাকে ছোট্ট একটা एग्जांपल দেই, एग्जांपल হচ্ছে ওকে, এটা যদি হয়ে থাকে তখন উপরে আমরা एग्जांपलটা দিচ্ছি। এখন एग्जांपलের ব্যাপারটা দেখো, খেয়াল করো एग्जांपलটা, যে এখানে আমাদের একটা বস্তু ছিল, ধরো a1, ওর ভর ছিল 20 কেজি। এখানে আমাদের আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে m2, ওর ভর হচ্ছে 10 কেজি। এখন এর উপর পুরো সিস্টেমের উপর বল দেওয়া হয়েছে 90 নিউটন। এখন কোশ্চেন কি জানো, কোশ্চেনটা হচ্ছে আমাদের স্পর্শ বল মধ্যবর্তী, স্পর্শ বল কত, মানে কন্টাক্ট যে ফোর্সটা, হ্যাঁ মধ্যবর্তী স্পর্শ বল। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি থাকবে বলো, ফার্স্টে ব্যাপারটা আগে একটু ডায়াগ্রাম সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার করে নিই। সামনে m2 বস্তুর উপর বলটা f2, আর পিছনে কি কাজ করবে f2, দুইটাই f2 কেন, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হতেই হবে। এখন বলো আমার ফার্স্টের দিকে কি ছিল জানি, ত্বরণটা কি হয় মোট বল বাই মোট ভর। এখন দেখো আমরা যদি প্রথমে ওর ত্বরণটা বের করতে চাই, a প্রথমে ত্বরণ বের করব মোট বল বাই মোট ভর m1 প্লাস m2। বলো মোট বল কত 90 আর মোট ভর কত 20 প্লাস 10, কমেন্টে লেখো ত্বরণ কত কুইক। এটা কি ক্যালকুলেটর ইউজ করা দরকার আছে আমাদের, কত হবে বলো। ওকে আনজান, এখন এখন তো অনেকে ভয় অ্যানসার করতেছে না, যে খুব দ্রুতর কারণে। এখন দেখো, আর আমি একটা জিনিস বুঝতেছি না, যারাই আনজান ও সবার আগে অ্যানসার করছে আর এক্স্যাক্টলি ভুল অ্যানসার করছে, 30 নাকি 3, ঠিক তো 3 হবে, সমস্যা নাই। ওকে 3 হইলো। এখন দেখো এই f2 টা কি করছে, এই m2 বস্তুর উপর কাজ করছে না, m2 বস্তুটাকে কত বল দিছে দেখো তো, a ত্বরণ দিছে। আর f2 কি বলবো m2 a, এখন বলো m2 কত 10 আর a এর ভ্যালু কত 3। এখন বলো f2 মান কত, অনেকেই যেমন আসিফ, রনি, সুমাইয়া, আলামিন, জানি অনেকেই অ্যানসার দিয়ে দিচ্ছে। এখন অনেকেই অ্যানসার দিল, দ্যাটস গ্রেট, 30 নিউটন।
এটাই ছিল আমাদের স্পর্শ বল নিয়ে কথাবার্তা। ওকে, এই ছিল আমাদের ফোর্সের বলে প্রথম অর্ধেক অংশ। এরপরের অর্ধেক অংশটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা সুতা টান দেখবো, যেরকমের ক্ষেত্রে কোন একটা বস্তু ঝুলে থাকলে কি হয়। আর এবারে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আছে ভরবেগের সংঘর্ষের সূত্র, এগুলো নিয়ে অনেক কথা বলবো, ঘর্ষণ বল নিয়ে কথা বলবো। তো সবচেয়ে ভালো 9টার সময় খাতা কলম নিয়ে আবার চলে আসো ক্যামেরার সামনে। আর অনেক অনেক বন্ধুকে যারা এখনো অংশগ্রহণ করতে পারে নাই, এত মিস করে নেয় ওরা, ওদেরকে 9টা থেকে বলো আমাদের সাথে আবার যুক্ত দিতে। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই 1 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য।